সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে সরাসরি সম্প্রচারে আমি রয়েছি শাহপরান থেকে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে আমার ঠিক পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর বিশেষ অভিযান চলছে এবং অবৈধ স্থাপনাগুলো কিন্তু ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে যারা যুক্ত রয়েছেন দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে যে আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে রাখবেন। সঙ্গে রয়েছে রবিউল ইসলাম ফজর এবং বিশেষ সহযোগিতা আমার বন্ধু জাহাঙ্গীর আলম রাসেল রয়েছে। আমরা চেষ্টা করতেছি আজকে আপনাদেরকে সেনাবাহিনীর এই যে দূরদর্শী যে অভিযান, অবৈধ যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে এই যে দেখতে পাচ্ছেন কিছুটা লাঠিচার্জও করা হচ্ছে। পাশাপাশি বিশেষ অভিযানে সেনাবাহিনী ইতিমধ্যে রয়েছে। শাহপরান গেট থেকে সরাসরি সম্প্রচারে রয়েছি রবিউল ইসলাম ফজর এবং আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি যে এই বিশেষ অভিযান থেকে আসলে আপনাকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। যারা যুক্ত রয়েছেন দেখছেন, কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন। সঙ্গে রয়েছি তো দর্শক, আসলে যারা যুক্ত রয়েছেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে দেখতে পাচ্ছেন। সেনাবাহিনী কিন্তু তারা এই যে অভিযান আসলে বিগত কয়েকদিন ধরেও তারা চালিয়ে যাচ্ছে। আমরা আসলে এই কয়েকদিন ধরে আমরা মাঠে দেখতে পাচ্ছি জাহাঙ্গীর আলম রাসেলকে। আসলে গতকালও তিনি এসে কাভার করে গেছেন। একটু যদি জাহাঙ্গীর আলম রাসেল আমরা আসলে জানার চেষ্টা করি আসলে সর্বশেষ আপডেট কী এবং ইতিমধ্যে গতকাল কী হয়েছিল এবং আজকে এই যে চলছে, প্রথম থেকেই তো তুমি ছিলে, এইটা যদি আসলে একটু ভেঙে বলতে। আসলে আমরা গতকালও দেখেছি 34 বীর মুবিনের নেতৃত্বে কিন্তু গতকালও আমরা দেখেছি এভাবে বিশেষ করে রাস্তার দুপাশে কিন্তু আপনার সিলেটের তামাবিল রোড যেটি রয়েছে, অর্থাৎ জাফলং যাওয়ার প্রধান সড়ক যেটি রয়েছে সেটি দুপাশে কিন্তু অবৈধভাবে অনেক স্থাপনা গড়ে উঠেছিল বিগত দেশ স্বাধীনের পর থেকে। কিন্তু আমরা দেখেছি যে এবার বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে কিন্তু সেটি আসলে অনেক জনগণের সম্পত্তি, অর্থাৎ জনগণের কাছে কিন্তু ফিরিয়ে দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। সেটিতে আমরা দেখছি গতকালও কিন্তু আপনার শাহপরান মাজার পরেই কিন্তু একটা ছোটো একটা ব্রিজ রয়েছে। সেই ব্রিজের পাশে যে খালটি রয়েছে সেই খালটাও কিন্তু আপনার সিন্ডিকেটদের কাছ থেকে কিন্তু সেটি উদ্ধার করে দেওয়া হয়েছে এবং এর আগে কিন্তু এখানে আপনার কিছুটা বৃষ্টি হলেই কিন্তু বিশেষ করে বন্যা হয়ে যেত বা পানি আপনার জমাট বেঁধে থাকতো, যে কারণে আসলে মানুষ অনেকটা দুর্ভোগে থাকতো। কিন্তু এবার দেখেছি আসলে বিশেষ করে সেই দুর্ভোগটা আসলে অনেকটা কাটতে শুরু করেছে এবং বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসা করেছেন এই এলাকাবাসী। এবং বিশেষ করে আমরা এই এলাকাবাসী অনেকের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন এটা আসলে অনেক ভালো কাজ। বিশেষ করে শুধু ওই শাহপরান এলাকার জন্য ভালো না, পুরো দেশের জন্য ভালো, পুরো সিলেটের জন্য ভালো। বিশেষ করে সিলেটে জানেন আপনারা পর্যটক অধ্যুষিত একটা এলাকা এবং সেই পর্যটক অধ্যুষিত এলাকাতে কিন্তু আপনার অনেক পর্যটকরা আসেন এবং এই যে বিশেষ করে যদি আপনাকে বলি যে জাফলং, রাতারগুল, বিছনাকান্দি যাওয়ার প্রধান সড়ক হচ্ছে এই তামাবিল রুট এবং সেই তামাবিল রুট যদি আপনার দীর্ঘদিন থেকে আপনারা জানেন দখলদারিত্বের কারণে কিন্তু ছোটো হয়ে আসছিল, কিন্তু সেনাবাহিনী আবারও কিন্তু পুনরায় উদ্ধার করে বাংলাদেশের সম্পদ বাংলাদেশি ফিরিয়ে দিচ্ছে। সেটি আসলে আমাদের ভালো লাগছে, বিশেষ জনগণের সম্পদ। এবং আপনাদেরকে যদি একটা কথা জানি, এটা কি এই মুহূর্তে যে চিত্রটি দেখছেন সেটি হচ্ছে হয়তো শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে যাওয়ার প্রধান যে ফটকটি হচ্ছে সেই ফটকের সামনে। এখানে জানেন আপনারা একদম রাস্তায় কিন্তু দখলদারিত্ব ভাবতে পারতে রাস্তার মধ্যে কিন্তু তারা দখলদারিত্ব শুরু করেছিলেন, রাস্তার মাঝেও কিন্তু তারা আসলে ব্যবসা শুরু করেছিলেন, যার কারণে কিন্তু অনেকেই গাড়ির জায়গা না পেয়ে রাস্তায় পার্কিং করতেন, যার কারণে আসলে অনেক সময় তীব্র যানজট লেগে থাকতো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের এই অভিযানের ফলে এই যে শাহপরানের যে প্রধান ফটকের সামনে যে রাস্তাটি আছে সেই রাস্তায় হয়তো যানজটের সমস্যাটা কিছুটা হলেও আসলে কমে আসবে, সেই বিষয়টা আসলে অনেকেই খুশি হয়েছেন। এবং বিশেষ করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা আবার সেই বিষয়টাকে আসলে যদিও তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তবে সেটাকে তারাও কিন্তু অনেকেই ভালো বলছেন, কারণ সেটা হচ্ছে পুরো সিলেট তার পুরো দেশের জন্য একটি ভালো। কারণ এই রাস্তা দিয়ে কিন্তু পর্যটকরা যাতায়াত করেন, বিশেষ করে অনেক সিলেটের বাইরে থেকে যারা আসেন, যারা আসলে বলেন যে সিলেটে এত সুন্দর সুন্দর জায়গা আছে, সিলেটের রাস্তাঘাট দেখলে মনে হয় আসলে একটা মনে হচ্ছে যেন একটা নরকের রাস্তা বা জাহান্নামের রাস্তা, এরকমটাই অনেকে বলে থাকেন। যদিও এই যে স্থাপনাগুলো এগুলো আসলে কি সরকারি নাকি সাধারণ জনগণ যারা আসলে দখল করেছে, এই বিষয়টি আসলে যদি এগুলো হচ্ছে সরকারের সম্পত্তি। এগুলোতে আসলে আপনি যদি দেখেন অনেকে আসলে কাগজপত্র করার চেষ্টা করেছিলেন, আসলে অনেকেই কাগজপত্র করতে পারেননি। এগুলো আসলে সরকারের সম্পত্তি। আপনার কোনো না কোনো জায়গায় তারা আসলে আটকে আছেন, অনেকে হয়তো অনেক কিছু সিস্টেমে করে দিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত তারা যে সরকারের গভর্নমেন্টের যে খাতাটি রয়েছে সেটিতে হয়তো তুলতে পারেননি এবং তাদের সেই কারণে কিন্তু তাদের
রুটসের আমরা আপনাদেরকে জানিয়ে রাখি সেনাবাহিনীর সাথে কিন্তু রুটসের যারা রয়েছেন তারাও তাদের সাথে নিয়ে কিন্তু এই যে বাংলাদেশ সেনাবাহিনী তারা কিন্তু আসলে এই অভিযান কতটুকু সফল হবে বলে মনে হয়? আমার মনে হচ্ছে যে 100% সফল হবে, এবং বাংলাদেশের জনগণের সম্পত্তি আসলে সেটি বাংলাদেশের জনগণের সম্পত্তি সেই বাংলাদেশের জনগণের কাছেই কিন্তু ফিরিয়ে দিচ্ছে। এবং এর আগেও আমরা দেখেছিলাম যদি এর সাদের সময়ও কিন্তু এভাবে আসলে স্থাপনাগুলো আসলে ব্যাংকে দেওয়া হয়েছিল, বিশেষ করে যেগুলো আসলে গভর্নমেন্টের সম্পত্তি, সরকারের সম্পত্তি। এরপর কিন্তু সবচেয়ে বড় অভিযান যেটি রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে এখানে যারা ব্যবসা করতেছেন তাদের তো পরিবার আসলে এই ব্যবসা থেকে চলছে, কিন্তু তারা আসলে বিনিময়ে কি পাচ্ছেন বা এটা কি আসলে বর্তমানে কি সিদ্ধান্তে যেতে পারে বলে মনে হচ্ছে? আসলে যারা এখানে ব্যবসা করেছিলেন তারা অবৈধভাবে ইয়ে করছেন, তারা কোনো না কোনো পেশা ছিলেন আগে, এবার হয়তো কোনো না কোনো পেশায় চলে যাবেন। কারণ এখানে যারা থাকেন তারা হচ্ছে ভাড়া নিয়ে থাকেন, ভাড়া নিয়ে ব্যবসা করে থাকেন। এর আগে কিন্তু আপনার এ পাশে কিন্তু ছিল না। দীর্ঘ কয়েক বছর যদি আপনি পর্যবেক্ষণ করেন তাহলে তো শেষের দিকে এসে হয়তো কোনো অনেকের প্রভাব প্রতিবদ্ধতা দেখিয়ে, ব্যক্তিত্ব দেখিয়ে, অনেক ক্ষমতা দেখিয়ে কিন্তু এই জায়গাগুলো দখল করছেন। আসলে এই জায়গাগুলি হচ্ছে গভর্নমেন্টের অর্থাৎ বাংলাদেশের মানুষের, কিন্তু এইগুলো আপনার কিছু সিন্ডিকেট যারা রয়েছেন যারা সিন্ডিকেট করে থাকেন তারা আসলে সেই জায়গাগুলো আসলে দখলে নিয়েছিলেন এবং তারা ব্যবসা করেছিলেন। এর আগেও আমরা দেখেছিলাম কিন্তু বিভিন্ন জায়গায় তারা এইভাবে এগোচ্ছেন। তবে আসলে কেউ বেকার থাকে না, সবাই যার যার কাজ করছে। তবে যাদের বিশেষ করে 4 লাইন রাস্তা করে, আপনি যে বিষয়টা বলতে চাচ্ছেন বুঝতে পারছি, যে যাদের 4 লাইনের যে কাজটি রয়েছে, যেমন 4 লাইন যদি হচ্ছে সেখানে যদি কাগজের জায়গা দেওয়া থাকে, সেখানে অবশ্যই যে জায়গা আছে সেই জায়গার বেশি মূল্যে আসলে তারা সেটাই দিচ্ছেন এবং তারা গভর্নমেন্ট থেকে সেটি পাচ্ছেন। সব মিলিয়ে আপনি কি মনে করছেন যে এই অভিযানের ফলে আসলে একটা ভালো কিছু বয়ে আনছে? অবশ্যই, কেননা সিলেটের বিশেষ করে সিলেটবাসীর এবং পুরো পর্যটক যারা আসবেন এই সিলেটে তারা আসলে একটু স্বস্তিতে থাকবেন। কারণ এর আগে কিন্তু আমরা দেখেছিলাম বিশেষ করে সিলেটে যারা আসেন, পর্যটক যারা আসেন, বিশেষ করে এই যে রাস্তা ছোটো হওয়ার কারণে কিন্তু তারা আমাদেরকে সবসময় একটা বার্তা দেন যে আসলে সিলেট এত উন্নত এবং পর্যটক উদ্দেশ্যিত একটি এলাকা, কিন্তু সেই এলাকাতে আসলে রাস্তাগুলো এত ছোটো ছোটো। এবং আপনাদের জানিয়ে রাখি যে বিশেষ করে আমরা যে জায়গাটিতে অবস্থান করছি সেটি হচ্ছে হজরত শাহফুরান রহমতুল্লাহ আলাইহি মাজারের ঠিক সামন দিকটি যেটি রয়েছে সেই সামন দিকটি। এবং এর ফলে যেটি হবে হচ্ছে অনেকে অবৈধভাবে রাস্তায় গাড়ি পার্কিং করতে হবে না, যার কারণে যে সরকারের যে জায়গাটি রয়েছে সেখানে তারা পার্কিং করবেন এবং রাস্তাটা অনেকটা ক্লিয়ার থাকবে। যার কারণে এইখানে আমরা জানি শাহফুরান রহমতুল্লাহের মাজারের যে সামন দিকটা রয়েছে সেটি আসলে অনেক সময় জ্যামযুক্ত হয়ে থাকে, যে কারণে কিন্তু দুটি সাইড রয়েছে, কেবল একটি সাইডেই কেন এই বিষয়টি না, দুটি সাইডে কিন্তু অভিযান চালানো হচ্ছে। আপনি যদি একটু সামনে যান সেখানে হয়তো আপনার যাওয়া হয়নি, সেখানে কিন্তু আপনার দুটি সাইডে কিন্তু তারা এই উদ্ধার অভিযান চালাচ্ছেন। হয়তো আজ এদিকে কাল এদিকে চলবে, কিন্তু আজ আমরা দেখছি দুটি দিকেই কিন্তু তারা উদ্ধার অভিযান চালিয়েছেন। এক কথায় তাদের যে কাজটা দেখতে পেয়েছে খুবই বাংলাদেশের জনগণের হয়ে তারা যে কাজ করছে এটা আবার আসলে প্রমাণ করে দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। সব মিলে জাহাঙ্গীর এবং রাসেল আজকের এই অভিযান এবং এই বিগত কত থেকে চলছে যদি একটু জানতে পারি? বিগত বেশ কয়েকদিন থেকেই কিন্তু চলছে, একদম বটেশ্বর থেকে কিন্তু তারা এখন পর্যন্ত শাহফুরান রহমতুল্লাহ মাজার গেট যেটি রয়েছে সেটি পর্যন্ত কিন্তু তারা এসেছেন এবং এখন পর্যন্ত আসলে তারা তাদের কাজগুলো এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। এবং যদি আপনাদেরকে জানিয়ে রাখি বিশেষ করে এর ঠিক শাহফুরান রহমতুল্লাহের মাজারের গেট পাড়িয়ে কিন্তু তারপর ছোটো একটি ব্রিজ রয়েছে, সেই ব্রিজের পর আমাদের যে একটা খাল রয়েছে সেই খালটাও আসলে তারা উদ্ধার করে দিয়েছেন। সেখানে আসলে হালকা বৃষ্টিতেই কিন্তু অনেক সময় পানি হয়ে যেত বা বন্যা হয়ে যেত ছোটোখাটো, কিন্তু সেটাও আসলে তারা অবমুক্ত করে দিয়েছেন, বিশেষ করে জনগণের সম্পত্তি আসলে জনগণের কাছেই দিয়েছেন। আবার ফিরে যাচ্ছি মুক্তিয়া টিভির রিপোর্টার রবিউল ইসলামের কাছে। ধন্যবাদ জাহাঙ্গীর আলম রাসেল। আসলে দর্শক আমরা অনেক কিছু জানতে পেরেছি যেটা জাহাঙ্গীর আলম রাসেলের কাছ থেকে। আসলে হচ্ছে এর আগে বিগত কয়েকদিন ধরেই কিন্তু এভাবে অভিযান চলছে, আজকের অভিযানটি কিন্তু একটু স্পেশাল, অনেক বড় করে হচ্ছে এবং আমরা বিগত দিনের অনেক ইনফরমেশন, তথ্য এবং জানা অজানা অনেক কিছু জেনেছি। জাহাঙ্গীর আলম রাসেল রিয়েল সিলেট, বাংলাদেশ অনলাইন মিডিয়া, লাইভ নিউজ এবং ডেইলি স্পোর্টস টিভি এর কর্ণধার জাহাঙ্গীর আলম রাসেলের কাছ থেকে আমরা জানতে পারলাম। এবং ইতিমধ্যে আমি আপনাদেরকে যতটুকু আসলে জানানোর চেষ্টা করব যে আসলে এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন যে ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, বর্তমানে যে চিত্রটা আপনারা লাইভে দেখতে পাচ্ছেন, আসলে এটির ফলে যে উপকার হতে পারে, আমাদের সিলেটের রাস্তাগুলো কিন্তু অনেক ছোটো ছোটো এবং বিশেষ করে পর্যটক যারা আসেন তারা প্রায়ই আসলে কমপ্লেন করেন এটা যে সিলেটের রাস্তা এত ছোটো কেন। আধ্যাত্মিক নগরী সিলেট এবং হচ্ছে সিলেটের যে আসলে পর্যটন স্পটগুলো আসলে সেগুলো কিন্তু আসলে কি বলবো
বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন জায়গা থেকে কিন্তু পর্যটকরা ঘুরতে আসেন, কিন্তু আসার পরে যখন এই নোংরামি দেখেন যে আসলে এভাবে দখল করে রাস্তার পাশে বিভিন্ন টং বিভিন্ন আসলে দোকানপাট গড়ে তোলা হয়েছে, যার ফলে রাস্তা কিন্তু সরু হয়ে আসছে। এবং তাছাড়া এটিও কিন্তু মুখ্য বিষয় নয়, মুখ্য বিষয় হচ্ছে এই অবৈধ স্থাপনাগুলোর কারণে কিন্তু সৌন্দর্যও কিন্তু নষ্ট হচ্ছে। সব মিলে কিন্তু সেনাবাহিনীর অভিযানের মুখ্য বিষয় হচ্ছে যে অবৈধ যে আসলে স্থাপনাগুলো সেগুলো গুড়িয়ে দেওয়া এবং উচ্ছেদ করে আসলে সেখানে যে তারা স্থান ঘেরে রেখেছে এগুলোকে আসলে ঘুরিয়ে দিয়ে তারা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করে আসলে রেখেছেন। বিশেষ করে এই জায়গাটি হচ্ছে এই যে গেট দেখতে পাচ্ছেন শাহপরান গেট, এই শাহপরান গেট হচ্ছে এটি কিন্তু একটা আমাদের ঐতিহ্য, সিলেট তথা বাংলাদেশে একটি ঐতিহ্য শাহপরান, শাহজালালের পরেই কিন্তু শাহপরানের স্থান, এবং সেই গেটের পাশে কিন্তু এভাবে অবাধে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা, যার ফলে আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে দীর্ঘদিন ধরে অভিযান চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী, এবং সেনাবাহিনীর আজকের অভিযান সফল বলে মনে হচ্ছে, যেটা আমরা জানতে পারলাম জাহাঙ্গীর রাসেলের কাছে। আমার সাথে রয়েছেন ফরহাদ হাসানও রয়েছেন, এবং তিনি কিন্তু বিগত কয়েকদিন ধরে এখানে কাজ করে যাচ্ছেন, এবং আমাদের সিলেট অনলাইন মিডিয়া বিভিন্ন সাংবাদিকরা এসে কিন্তু আজকে এটি তুলে ধরার চেষ্টা করতেছেন। আমি রয়েছে রবিউল ইসলাম ফজল, যারা যুক্ত ছিলেন দেখছেন সবাইকে ধন্যবাদ। আবারও ফিরে যাচ্ছি জাহাঙ্গীর রাসেল। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রবিউল ইসলাম ফজলকে, এবং আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে বাংলাদেশ সেনাবাহিনী আসলে যে অভিযানটি পরিচালনা করছে এটি আসলে যদি স্বাধীনতার পরে এরশাদ যেভাবে করেছেন তারপরে কিন্তু এই প্রথম এত বড় অভিযান কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত হচ্ছে, এবং বিশেষ করে এই স্বাধীনতার পর থেকে যারা এইভাবে আপনার বিশেষ করে সরকারের সম্পত্তি অর্থাৎ জনগণের সম্পত্তি কিন্তু অবৈধভাবে তারা যে রমরমা ব্যবসা চালিয়ে আসছিলেন, দখলদারিত্ব চালিয়ে তাদের আসলে নিজেদের ব্যক্তিত্ব দেখিয়ে নিজেদের প্রভাব প্রতিপত্তি এবং অনেক বিশেষ করে নেতাদের তারা যেভাবে আসলে তাদের দখলদারিত্ব চালিয়ে আসছিলেন তারা সেইটা থেকে সেই সিন্ডিকেট থেকে আসলে বেরিয়ে আসতে শুরু হয়েছে ইতিমধ্যে কিন্তু, এবং সেই ক্ষমতাটা আবারও বাংলাদেশ সেনাবাহিনী আবারও প্রমাণ দিল যে বাংলাদেশ সেনাবাহিনীর জনগণের এবং সেই সেনাবাহিনীর জনগণের সেবক হিসেবে। এবং এই যে রাস্তাটি আপনারা জানেন হচ্ছে সিলেট থেকে যে রোডটি রয়েছে তামাবিল রোডটি এবং যে জাফলং যাওয়ার প্রধান সড়কটি রয়েছে জাফলং রাতারগুল বিছনাকান্দি সহ গুরুত্বপূর্ণ এই জায়গাটি হচ্ছে আপনার এই রুটটি জায়গাটিতে যাওয়ার এই প্রধান সড়কটি হচ্ছে এই রুটটি, এবং এই রুটটি কিন্তু ব্যবহার করে পর্যটকরা যান সেখানে, এবং পর্যটকরা অনেক সময় বলে থাকেন, যেমন আমাদের অনেক আত্মীয় স্বজন যারা আছেন পরিচিত বন্ধুবান্ধব যারা আছেন আপনারা বিশেষ করে সিলেটে বাইরে থাকেন তারা কিন্তু অনেক সময় বলেন যে ভাই আপনাদের সিলেটের রাস্তাঘাটের অবস্থা ভালো নয়, তো ঘুরতে আরও যেতাম। হয়তো এই রাস্তাঘাট হয়তো আরও ভালো হলে হয়তো পর্যটকরা আরও বেশি আসবেন, বেশি পরিসরে আসবেন, এবং পর্যটকরা কিন্তু আরও বেশি পরিমাণ সিলেটে আসবেন যদি এই বিশেষ করে রাস্তাগুলো ভালো হয়ে থাকে, বড় হয়ে থাকে, এবং 4 লেনের যে রাস্তা রয়েছে সেটিও যদি আসলে হয়ে থাকে। এবং বিশেষ করে আপনাদেরকে যদি আপনি একটি কথা জানিয়ে দিই, বিশেষ করে আমরা গতকালও দেখেছি যে এই শাহপুরান রহমতুল্লাহ মাজারের ঠিক পরেই কিন্তু একটি ব্রিজ রয়েছে, সেই ব্রিজের পর কিন্তু সেখানে একটা খাল রয়েছে, সেই খালটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী উদ্ধার করে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং যদি আপনাদেরকে আসলে দেখাই যে এটি হচ্ছে মূল ফটক, এটি হচ্ছে আপনার সামনে যে দৃশ্যটি দেখতেছেন সেটি হচ্ছে শাহপুরান রহমতুল্লাহ আলাইহির মাজারের মূল ফটকে, সেই মূল ফটকের কাছেই কিন্তু এভাবেই কিন্তু অবৈধ স্থাপনা গড়ে উঠছিল দীর্ঘদিন যাবৎ। আসলে স্বাধীনতার পরে এই প্রথম মনে হচ্ছে এত বড় সিন্ডিকেট তারা ভাঙতে শুরু করছেন বাংলাদেশ সেনাবাহিনী। আসলে অনেকেই নিজেদের ব্যক্তিত্ব প্রভাব এবং বিশেষ করে নেতাগিরি দেখিয়ে যারা দীর্ঘদিন থেকে এভাবেই অবৈধ স্থাপনাগুলো আসলে তারা রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন, সেই ব্যবসাগুলো আসলে ইতিমধ্যে সিন্ডিকেট ভাঙতে সক্ষম হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এবং ইতিমধ্যেই কিন্তু এই যে রোডটি রয়েছে আপনাদের দেখাই, এখানে কিন্তু প্রায় সময় জ্যাম লেগে থাকতো, যার কারণে হয়তো এই স্থাপনাগুলো ভেঙে দেওয়ার কারণে হয়তো যে বিশেষ করে যারা ড্রাইভার সমিতির বাইরা রয়েছেন তারা হয়তো এই জায়গাটিতে তারা গাড়ি পার্কিং করতে পারবেন এবং রাস্তা আসলে যানজট কিছুটা হলে কমে আসবে, সেই বিষয়টি আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি। এবং যদিও ব্যবসায়ী আছে, ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত ছিল, এবং অনেক ব্যবসায়ী আছেন যদিও আসলে তারা অনেকভাবেই তারা আসলে অনেকভাবেই আসলে যদিও, তবে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আসলে কেউ সাহস করার মতো নয় এবং পাচ্ছে না। আসলে বাংলাদেশ সেনাবাহিনী আসলে সবসময় জনগণের কাজ করে আসছে, সেটি হয়তো আপনারা যদি জানিয়ে রাখি বাংলাদেশ সেনাবাহিনী আসলে জনগণের সেটি আবারও প্রমাণ করে দিল তাদের এই কার্যক্রম দেখে যে আসলে বিশেষ করে সরকারের সম্পত্তি যারা দখল করে তারা যারা রেখেছিল সেটি আবারও জনগণের কাছে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী ফিরিয়ে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন। আসলে অনেকের দোকানপাট এবং সেই কারণে অনেকে দেখতে এসেছেন
এবং অনেকে জানতে এসেছেন সেই যেহেতু অবৈধ স্থাপনা যেগুলো রয়েছে সেগুলো আসলে ভেঙে দেওয়া হবে। যেমন এখানে যদি আপনাদেরকে দেখাই ক্যামেরার সামনে কিন্তু অনেক অবৈধ স্থাপনা এগুলো ছিল, অনেকে আগেও যদি সরিয়ে নিয়েছেন তাদের গুরুত্বপূর্ণ মালামাল কিন্তু দেয়াল বা পিলার যেগুলো রয়েছে সেগুলো আসলে ইতিমধ্যে কিন্তু আসলে ভেঙে দেওয়া হচ্ছে। তাদের সেই পিলারগুলো যদি ভেঙে দেওয়া হচ্ছে যাতে আসলে তারা কোনোভাবেই সেখানে আর পুনরায় বসে যেতে না পারেন সেই ব্যবস্থাটাই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী করছে। বিশেষ করে এই যে এখন কিন্তু এখানে প্রচুর পরিমাণ গাড়ি কিন্তু তারা চাইলে আসলে তারা সেখানে রাখতে পারবেন, কিন্তু যেটি আসলে সম্ভব হতো না। বাংলাদেশ সেনাবাহিনী যারা আসলে যেটি সম্ভব না এবং ইতিমধ্যে কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। যদিও আসলে এই কিছু মানুষের যদিও ক্ষতি হচ্ছে, কিন্তু বেশি হচ্ছে একটা কথা আছে না, যেমন বেশি ক্ষতি হচ্ছে অল্প ক্ষতি বলো, সেটাই হচ্ছে। অল্প কিছু ক্ষতি হলেও কিন্তু বেশি মানুষের কিন্তু লাভ হচ্ছে। বিশেষ করে এই যে দারিদ্র সেটা থেকে বের হয়ে আসলে আসা মোটেই সম্ভব ছিল না, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু সেই দীর্ঘদিন পর কিন্তু এবার প্রমাণ করে দিয়েছে যে আসলে তারা মানুষের বিশেষ করে জনগণের সেনাবাহিনী, মানুষের এবং দেশের সেনাবাহিনী, সেটা আবারও প্রমাণ করেছে। আসলে এই যে দখলদারিত্ব থেকে বের হয়ে আসা আসলে কখনো সম্ভব ছিল না বাংলাদেশ সেনাবাহিনী ছাড়া। যেটি যদি আপনারা জানেন হয়তো, বিশেষ করে সিলেটের তামাবিল রোড যেটি রয়েছে সেটি দুপাশেই কিন্তু আপনার এভাবেই দখলদারিত্ব কিন্তু এখনও আপনার চলমান রয়েছে। তবে তাদের এই যে অভিযান তারা এখন চলবে। মুবিনে মেজর রয়েছেন, মুবিন রয়েছেন বীর 34-এর, ওনার সাথে আমরা একটু কথা বলেছিলাম। উনি জানিয়েছেন যে আসলে তাদের এই যে অভিযান এটা চলবে, এখন পর্যন্ত চলবে এবং আগামীকালও চলবে। গতকালও চলেছে, এর আগেও আমরা দেখেছিলাম এবং দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সেই সম্ভবত এই জায়গাটির সামনে যে জায়গাটি রয়েছে সেটি হচ্ছে তারা ভেঙে দেবেন। আসলে এই যে উচ্ছেদ অভিযান সেটি হচ্ছে আসলে বিশেষ করে সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা ভোগান্তিতে পড়েন, অনেক সময় দেখা যায় যে তীব্র যানজট লেগে যায়। কিন্তু এই যে বিশেষ করে শাহপুরান রহমতুল্লাহ মাজার গেটের সামনে যে জায়গাটি, এটি আসলে উচ্ছেদ করা খুবই জরুরি হয়ে পড়েছিল বিশেষ করে এই এলাকার জন্য। এবং সেটি হয়তো স্থানীয় প্রতিপত্তি দিকে অনেকেই আসলে দীর্ঘদিন থেকে দখল করে, যাদের কাগজপত্রাদি অনেকেরই নাই, যারা হয়তো বিভিন্নভাবে কাজ করে ফেলেছেন, কিন্তু শেষ পর্যন্ত নিয়ে আসলে রাষ্ট্রীয়ভাবে আসলে তারা শেষ জায়গাটিতে আসলে গিয়ে তারা কাগজ করতে পারেনি, সেটির প্রমাণ অনেকে দেখাতে পারেনি। এবং যতটুকু আমরা দেখেছি যে রোডসের যে ম্যাপটি রয়েছে সেটি অনুযায়ী কিন্তু রোডসের যারা রয়েছেন তাদেরকে সাথে নিয়ে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এই অভিযানটি পরিচালনা করছে। এবং গতকালও দেখেছিলাম আমরা শাহপুরান রহমতুল্লাহ মাজারের ঠিক সামনে যেটি রয়েছে ব্রিজ রয়েছে, সেই ব্রিজ পার হয়ে যে খালটি রয়েছে সেই খালটিও কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী গতকাল উদ্ধার করে দিচ্ছে। এবং সেখানে অল্প বৃষ্টি হলেই কিন্তু আপনার অনেক পানি আপনার বন্যার মতো একটা পরিস্থিতি তৈরি হয়ে যেত কিছু এলাকায়, সেই জায়গাটি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী উদ্ধার করে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন। এবং বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী আসলে যে কাজটি করেছে সেটি হচ্ছে 4 লেনের যে রাস্তা। আপনারা জানেন যদিও আসলে 4 লেনের রাস্তাটা বাইপাস হয়ে যাওয়ার কথা রয়েছে, তবে হচ্ছে যে জায়গাগুলো তারা ইতিমধ্যে উচ্ছেদ অভিযান করেছেন সেই জায়গাটা আসলে অবৈধ এবং অবৈধভাবে যারা গড়ে তুলেছেন তাদের সেই জায়গাগুলো কিন্তু তারা ইতিমধ্যে কিন্তু উচ্ছেদ অভিযানে যুক্ত হয়েছেন এবং ইতিমধ্যে তাদের যে উচ্ছেদ অভিযান সেটি এখন পর্যন্ত তারা পরিচালিত করছেন, এখন পর্যন্ত তারা চালিয়ে যাচ্ছেন। ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত ছিলেন, দেখছিলেন। ধন্যবাদ জানাচ্ছি, আসলে অনেক সুন্দর করে আপনাদেরকে আসলে তথ্য দিয়েছেন জাহাঙ্গীর আলম রাসেল। এবং যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই। এই মুহূর্তের লাইভ থেকে বিদায় নিচ্ছি। রবিউল ইসলাম এবং সাথে ছিলেন জাহাঙ্গীর আলম রাসেল।